যেদিন আমেরিকাতে নির্বাচন হলো ঠিক সেদিন গুগল র্যাঙ্কিং এ যে আমেরিকানরা যারা যে গুগলে নানা বিষয় তো সার্চ করে, তার মধ্যে একটা টার্ম ছিল হাউ টু মাইগ্রেট টু কানাডা ফ্রম ইউএসএ। আমেরিকার নিউজ পেপার বলছে যে ট্রাম্প বিজয় হওয়ার পর কিংবা সে যখন দায়িত্ব নেবে তখন হাজার হাজার মানুষ আমেরিকা থেকে কানাডায় চলে আসবে। রাইট। সো এটা কিভাবে বন্ধ করবে? কানাডার দিক থেকে পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমেরিকা থেকে মানুষ কানাডাতে ঢুকে যাবে ইললিগাল ওয়েতে। আমেরিকাতে যারা ঢুকেছে তার মেজরিটি পোর্শন হচ্ছে দে আর ফ্রম ইন্ডিয়া। এই যে ডোনাল্ড ট্রাম্প মানে যখন বোঝা যাচ্ছিল যে তিনি নির্বাচনে বিজয়ী হবেন, তখনই কানাডা একটি ক্যাবিনেট কমিটি গঠন করেছে হাউ টু ডিল উইথ ডোনাল্ড ট্রাম্প। থ্যাংক ইউ সাগর, আপনাকে শুভেচ্ছা। যাই হোক, অনেকদিন পরে দেখলাম আপনাকে জানতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরে কেউ কেউ বলছিলেন, আমাদের এই প্যানেলের মধ্যে কেউ কেউ আছেন যারা বলছেন যে দুধের নহর প্রবাহিত হওয়া শুরু হবে। সো এখন আজকে একটু আগে নাজমুল হাসান বললেন যে ট্যারিফ আপনাদের কানাডাতে বসানো হচ্ছে। উনি আজকে নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট করিয়েছে উনি কানাডিয়ান ইমিগ্রেশন বা বর্ডারের উপরও খুবই অসন্তুষ্ট এবং তিনি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছেন যে মেক্সিকো বর্ডার না, শুধু কানাডা বর্ডারকেও সহায়তা করতে হবে এবং ট্যারিফ এসব মিলিয়ে আপনার কি মনে হয় যে কানাডা বর্ডার, ট্যারিফ সব কি হতে পারে প্রতিক্রিয়া? অনেক ধন্যবাদ তাহের ভাই আপনাকে, টাইম টেলিভিশন এবং আজকে অন্যান্য যারা আলোচনায় যুক্ত হয়েছেন। ইব্রাহিম চৌধুরী খোকন আমার পুরনো সহকর্মী, নাজমুল ভাই অনেক ধন্যবাদ, অনেকদিন পর আপনার সঙ্গে মানে একই প্যানেলে কথা বলছি। জি। দর্শক আপনাদেরকে টরন্টো থেকে শুভেচ্ছা জানাই। জি। যে প্রশ্নটি তাহের ভাই আমাকে করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে উদ্বেগ, দেখেন উদ্বেগটা কিন্তু টু ওয়ে। কেবলমাত্র যে ডোনাল্ড ট্রাম্প আজকে যে উদ্বেগটি প্রকাশ করেছেন, কানাডা কিন্তু উদ্বিগ্ন আরো বেশ আগে থেকে। এবং একটি তথ্যের দিকে আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যেদিন আমেরিকাতে নির্বাচন হলো ঠিক সেদিন গুগল র্যাঙ্কিং এ যে আমেরিকানরা যারা যে গুগলে নানা বিষয় তো সার্চ করে, তার মধ্যে একটা টার্ম ছিল হাউ টু মাইগ্রেট টু কানাডা ফ্রম ইউএসএ। সেটা ওই দিনে সার্চের পরিমাণ 4000 টাইমস বেড়ে গিয়েছিল। মানে সাধারণ সময়ে আমেরিকা থেকে অনেকে চেষ্টা করে, আমেরিকাতে নানা রকমের মানুষ থাকে, সো অনেক মানুষ থাকে যারা মনে করে যে ঠিক আছে কানাডা থেকে সেটেল করি বা কানাডাতে কিভাবে যাওয়া যায় সেই খোঁজ খবরটা করে। কিন্তু ইলেকশনের পরের দিন দ্যাট ওয়াজ ইনক্রিজড বাই 4000 টাইমস। সো সেটি যখন খবর বেরোলো তখন কানাডিয়ান গভর্নমেন্ট, কানাডিয়ান পলিটিশিয়ানরা তারা বেশ উদ্বিগ্ন হয়ে পড়লো এবং সংসদে পরপর 3 দিন এটি নিয়ে তুমুল হইচই হলো। অপোজিশন পার্টি তারা জানতে চাইল জাস্টিন ট্রুডোর কাছে যে তোমার প্ল্যান কি, কারণ ট্রাম্প মানে আমেরিকার নিউজ পেপার বলছে যে ট্রাম্প বিজয় হওয়ার পর কিংবা সে যখন দায়িত্ব নেবে তখন হাজার হাজার মানুষ আমেরিকা থেকে কানাডায় চলে আসবে। সো এটা কিভাবে বন্ধ করবে? এবং গভর্নমেন্ট তখন একটা স্টেটমেন্ট করলো যে তারা বর্ডারে সিকিউরিটি এনফোর্স করবে, টাইটেন করবে। কানাডিয়ান পুলিশ তারা অ্যানাউন্স করলো যে আমরা স্পেশাল টিম গঠন করেছি যারা মোস্টলি তো কুইবেক দিয়ে আসে। আপনি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টও সেই জায়গাটার কথা উল্লেখ করা হয়েছে। কুইবেকে এবং অন্যান্য বর্ডারে বিশেষ করে স্থল বন্দর যেগুলো আছে বা সড়ক পথে যেসব জায়গা দিয়ে আসা যায় সেই সব জায়গাগুলোতে তারা মানে স্ট্রিক্ট প্রোটেকশনের ব্যবস্থা করবে। আজকে ডোনাল্ড ট্রাম্প এসে আজকে বললেন সেই কথাটা যে তিনি তার আগে অবশ্য যে সেখানকার একটা বর্ডার এলাকার যার তিনি সপ্তাহ দুয়েক আগে বোধহয় তিনি বলেছিলেন যে ইমিগ্রেশন পয়েন্ট অফ ভিউ থেকে কানাডা ইউএসএ যে বর্ডার সেটা হচ্ছে একটা মানে সেফটি থ্রেট ফর ইউএসএ। এখন এই যে আলোচনাটা দুইজনের পয়েন্ট অফ ভিউ কিন্তু দুই রকম। কানাডার দিক থেকে পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমেরিকা থেকে মানুষ কানাডাতে ঢুকে যাবে। আপনারা জানেন যে কানাডাতে এখন এমনিতেই ইমিগ্রেশন নিয়ে বা বিগত কয়েক বছরের ভিজিটার ভিসায় থাউজেন্ডস অফ পিপল তারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডায় এসেছে, এসে তারা অ্যাসাইলাম সিক করেছে এবং এগুলো নিয়ে এখন একটা পলিটিক্যাল টার্মোয়েল চলছে। আমাদের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পপুলারিটি, তার জনসমর্থন একেবারে তলানিতে নেমে এসেছে। যেসব কারণে তার অন্যতম একটি কারণ হচ্ছে যে সো মেনি পিপল কেম টু দিস কান্ট্রি ডিফারেন্ট ওয়েতে এবং ইমিগ্রেশনের এখন ডোনাল্ড ট্রাম্পের যে আতঙ্কটা, তার যে ভয়টা, সেই ভয়টা কিন্তু আরেক জায়গায়। এইটি ডোনাল্ড ট্রাম্প বলার আগে জো বাইডেন যখন প্রেসিডেন্ট, এখন থেকে বোধহয় 6 মাস বা 7 মাস আগে ইউএস অথরিটি সেটিও কিন্তু কানাডিয়ান গভর্নমেন্টকে জানিয়েছিল যে দেখো তোমার দেশ থেকে লোকজন নানাভাবে ইলিগাল ওয়েতে
কানাডাতে ঢুকে যাবে, আমেরিকাতে চলে আসবে। এবং আমাদের ভয়টা হচ্ছে যে তোমাদের ওখান থেকে এসে বিভিন্ন দেশের যারা টেরোরিস্ট, যারা ড্রাগ স্মাগলার, মানে যত বাজে লোকগুলো আছে সেই বাজে লোকগুলো আমেরিকাতে ঢুকে যাবে। সেটা হচ্ছে ইউএস গভর্নমেন্টের কনসার্ন। সেটা কিন্তু ট্রাম্প আসার আগেই এই কনসার্নটা তারা প্রকাশ করেছিল। এবং আমি যদি এই জায়গাটায় আপনাকে একটু দৃষ্টান্ত দিই, যে জাস্ট কয়েক মাস আগে নিশ্চয়ই তাহলে আপনার মনে থাকবে জি যে কুইবেক এলাকায় ক্যানাডিয়ান পার্টে একটা পাকিস্তানি তরুণ অ্যারেস্ট হয়েছিল, যার টার্গেট ছিল, হি ওয়াজ অ্যাসাইন্ড যে নিউ ইয়র্কে সেখানে জুইস, মানে ওই যে হামলার প্রতিষ্ঠা বার্ষিকী রাইট যে রাইট রাইট সেখানে একটা অনুষ্ঠানে সেখানে সে একটা ম্যাসাকার করবে, এরকম একটা অ্যাসাইনমেন্ট নিয়ে সে কানাডা থেকে আমেরিকা যাচ্ছিল। এবং সে কিন্তু কানাডা এসেছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ফ্রম পাকিস্তান। রাইট আজকে ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলছেন, ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়েছে, সেখানে আবার আরেকটা পার্সপেক্টিভ আছে। সেখানে কিন্তু তারা বলছে যে এখন মানে গত কয়েক বছরে ইললিগাল ওয়েতে আমেরিকাতে যারা ঢুকেছে তার মেজরিটি পোর্শন হচ্ছে দে আর ফ্রম ইন্ডিয়া। এবং দ্যাট ইজ ট্রু, যে আমরা যদি এটা বলি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অলমোস্ট 70,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যাদের মানে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট এক্সপায়ার করবে সামটাইমস নেক্সট ইয়ার, এবং তাদের সেটার এক্সটেনশন হবে না। সো এক্সটেনশন না হলে তাদেরকে নিজ দেশে ফিরে যেতে হবে, এবং অবশ্যই তারা যাবে না নিজ দেশে। তাহলে তারা কি করবে? তাদের কেউ কেউ কানাডাতে অ্যাসাইলাম সিক করবে, এবং তাদের অ্যাসাইলাম হওয়ার সম্ভাবনা কম, সেটা অলরেডি কানাডিয়ান গভর্নমেন্ট বলে দিয়েছে। তাহলে এই যে, এবং আমি যদি আরেকটু লম্বা সময় ধরি, যে নেক্সট 2 ইয়ার্স 1.25 মিলিয়ন পিপল যারা স্ট্যাটাস লুজ করবে কানাডাতে। সো ইউএস গভর্নমেন্টের আশঙ্কা হচ্ছে যে এই লোকগুলো সব হয়তো আমেরিকাতে ঢুকে যাবে। এবং ডোনাল্ড ট্রাম্পের আশঙ্কা, যেটা ইন্ডিয়ানদের মানে যারা এখন স্ট্যাটাসলেস আছে কিংবা সামনে স্ট্যাটাসলেস হবে, পুরোটাই হয়তো সেখানে ঢুকে যাবে। এর মাঝখানে আবার আরেকটা সমস্যা আছে, আপনারা জানেন যে মানে কানাডাতে একটা শিখ নেতা হত্যা হয়েছিল, এবং নিউ ইয়র্কে একটা হত্যা প্রচেষ্টা হয়েছিল। সো সবকিছু মিলিয়ে কিন্তু আমি যদি জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দেই, সেখানে কিন্তু যদি দেখা গেছে যে মানে ইউএস গভর্নমেন্টের অফিসিয়াল যে স্টেটমেন্ট, সেটা 2022 সালে বর্ডারে যেখানে 2000 ইললিগাল এন্ট্রান্সের সময় অ্যারেস্ট হয়েছিল, যেগুলো ধরা পড়েছে, ধরা পড়ে না যেগুলো, সেগুলো তো অন্য ব্যাপার। 2023-তে সেটা হয়েছিল 10,000। আর 2023 অক্টোবর থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত 23,000 পিপল হচ্ছে অ্যারেস্টেড। রাইট ওয়াও। এখন অ্যারেস্ট হয় নাই সেই সংখ্যাটা কত? রাইট। আচ্ছা, এখন এগুলি হচ্ছে বাস্তবতা। কিন্তু এই বাস্তবতাটার বাইরেও যে বিষয়টি, যে 25% যে ট্যারিফ আরোপ করার কথা বলা হয়েছে, সেটি অবশ্য বোথ মেক্সিকো এবং কানাডা দুটি দেশের ক্ষেত্রেই বলা হয়েছে। কানাডা এখন কিভাবে রিয়্যাক্ট করবে? ইমিগ্রেশনের রিয়াকশনটা যে তারা তাদের বর্ডার চেক করবে যাতে আমেরিকা থেকে না আসতে পারে, সেটা তারা বলছে। বাট কানাডিয়ান গভর্নমেন্টের কনসার্ন হচ্ছে কিন্তু এই ট্যারিফ নিয়ে। এবং ট্যারিফ নিয়ে আজকে সারাদিন কানাডিয়ান গভর্নমেন্টের পার্লামেন্টের বাইরে প্রাইম মিনিস্টার অফিসে যেসব তৎপরতা হয়েছে, তাতে আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, এই জায়গায় একটু আমি বলে রাখি যে ডোনাল্ড ট্রাম্প মানে যখন বোঝা যাচ্ছিল যে তিনি নির্বাচনে বিজয়ী হবেন, তখনই কানাডা একটি ক্যাবিনেট কমিটি গঠন করেছে, হাউ টু ডিল উইথ ডোনাল্ড ট্রাম্প। এবং সেখানে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, যিনি এখন ফাইন্যান্স মিনিস্টার, এর আগে তিনি ফরেন মিনিস্টার ছিলেন, ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে তিনি ফরেন মিনিস্টার ছিলেন, এবার তিনি ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টার। তাকে চিফ করে একটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। আমি এই জায়গায় একটু উল্লেখ করতে চাই যে ডোনাল্ড ট্রাম্পের আগের টার্মে কানাডার সঙ্গে ঠিক একই রকম একটা ট্যাক্স নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তখন কিন্তু ইউএসএ ট্যাক্স ইম্পোজ করেছে, কানাডা কাউন্টার ট্যাক্স ইম্পোজ করেছে। এবং আজকে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড স্পষ্টতই বলেছে যে এটা পাল্টাপাল্টি যে হবে না, তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। মানে হচ্ছে তাহলে যেটা হচ্ছে যে এখনো যদিও ট্রাম্প ক্ষমতায় আসেনি, বাট মনে হচ্ছে যে একটা উত্তেজনাকর অবস্থা সৃষ্টি হয়েছে এবং দুই পক্ষই পাল্টাপাল্টি ব্যবস্থা নিতে পারে। লেটস সি হোয়াট হ্যাপেন। অন্তত একটা ট্রেড ওয়ার শুরু হওয়ার সমূহ আশঙ্কা আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ইউর ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন ইনফরমেশন। থ্যাংক ইউ।